ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখব। এর আগের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চারটে ভিডিও আপলোড করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা ওপরের আই বাটনে ক্লিক করে অথবা প্লে লিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো ভয়েস চেঞ্জের বাকি নিয়মগুলো। আজকে এই ভিডিওতে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটটাও এর আগের ভিডিওতে আলোচনা করেছি। পাস্ট কন্টিনিউয়াস অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই, শুধু মাত্র ফর্মটা আলাদা হবে, গঠনটা কিন্তু প্রায় একই রকম হবে। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা সেটাই অ্যাক্টিভ ভয়েসের গঠন, সেই গঠনই থাকবে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াসটা প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ ওয়ার থাকবে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব মানে এখানে V1, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, মানে এটা অ্যাক্টিভ ভয়েসের গঠন, মানে অ্যাক্টিভ ভয়েসটা থাকবে। এক্সাম্পলটা দেখলেই বুঝে যাবে। প্রথমে সাবজেক্ট রতন, তারপরে ওয়াজ ওয়ার ছিল, ওয়াজ বসলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ডুইং, ডু তার সঙ্গে আইএনজি ডুইং, তারপরে যা জব। তাহলে রতন ওয়াজ ডুইং দ্য জব, রতন কাজটা করছিল। পাস্ট কন্টিনিউয়াস। যখন আমরা এই পাস্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব বা ট্রান্সফর্ম করব, তখন নিয়মটা কী লিখব? প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে ওয়াজ ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, বলে দিলাম কেবলই, প্লুরাল হলে ওয়ার, অর্থাৎ বহু বচনে ওয়ার, এক বচনে ওয়াজ, সঙ্গে একটা বিইং বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3টা বসাতে হবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমরা যদি একই উদাহরণটা করি, রতন ওয়াজ ডুইং দ্য জব, সেম উদাহরণটা দেখো। প্রথমে কে বসবে? প্রথমে অবজেক্ট, অবজেক্ট মানে দ্য জব নিয়ে এলাম, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা বসতো, তো যেহেতু দ্য জব হচ্ছে তোমার সিঙ্গুলার, তো সেই জন্য ওয়াজ, তারপরে বিইংটা আছে, বিইংটা নিয়ে এলাম। এবার পাস্ট পার্টিসিপল অফ এ ভার্ব, অর্থাৎ ডু ভার্ব আছে এখানে, ডু ভার্বে পাস্ট পার্টিসিপল হবে ডান, তারপরে একটা বাই বসাবো, তারপরে সাবজেক্টটা কে ছিল? রতন ছিল, তাহলে আমরা নিয়ে এলাম রতন। তাহলে দ্য জব ওয়াজ বিইং ডান বাই রতন। এই পাস্ট কন্টিনিউয়াসের যদি আমরা ইন্টারোগেটিভ করি, অর্থাৎ প্রশ্নবোধক করি, তাহলে গঠনটা হবে এরকম। প্রথমে হবে ওয়াজ বা ওয়ার, সিঙ্গুলার বা এক বচনে ওয়াজ, বহু বচনে ওয়ার, তারপরে আনবো অবজেক্টটা, তারপরে বিইংটা বসাবো, তারপর পাস্ট পার্টিসিপল হবে ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। সেম দেখো এই গঠনটাই, জাস্ট শুধু ওয়াজ ওয়ারটাকে আমরা আগে নিয়ে এলাম, অর্থাৎ ইন্টারোগেটিভ করবার জন্য। যদি কোশ্চেনটা এরকম থাকে, ওয়াজ রতন ডুইং দ্য জব, তার মানে প্রথমে দ্য জব আসবে, সিঙ্গুলার, তার মানে ওয়াজ দ্য জব, এবার বিইং বসবে, তারপরে V3 ডান, তারপরে বাই, তারপর রতন, শেষে কিন্তু ইন্টারোগেটিভটা দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে ওয়াজ দ্য জব বিইং ডান বাই রতন। নেগেটিভ, এই একই সেন্টেন্সের, অর্থাৎ পাস্ট বারবার প্রেজেন্ট চলে আসছে, পাস্ট কন্টিনিউয়াসের যদি আমরা নেগেটিভ করি, তাহলে গঠনটা কী হবে? প্রথমে হবে অবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে নট, তারপর বিইং, তারপর পাস্ট পার্টিসিপল হবে ভার্ব, তারপর বাই, তারপর সাবজেক্ট। জাস্ট শুধু দেখো একটা নটটা এক্সট্রা এসে বসে গেল না বোধকের জন্য। তাহলে রতন ওয়াজ নট ডুইং দ্য জব, একই রকম হবে, প্রথমে আসবে দ্য জব, তারপরে ওয়াজ নট, তারপর বিইং, তারপরে ডান, তারপর বাই, তারপর রতন। জাস্ট খালি নটটা এক্সট্রা, বাকি দেখো যে প্রেজেন্ট বারবার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের যে প্রথম গঠনটা ছিল আর এই গঠনটা প্রায় দেখো একই রকম, জাস্ট খালি নটটা, সেই জন্য এখানে শুধু নটটা এলো, বাকি কিন্তু সব একই আছে। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।